গৌরব প্রণাম নেবেন যারা ছোট সমবয়সী, শুভেচ্ছা ভালোবাসা নিয়ে। এই মঞ্চটা আমার কাছে কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এই মঞ্চটা এমন একটা মঞ্চ যে মঞ্চ থেকে আগামী দিনে ভারতবর্ষে কি হবে, পশ্চিমবঙ্গে কি হবে, কি হওয়া উচিত তার দিশা দেখাবে এই মঞ্চ। এই মুহূর্তে দেশের কোনায় কোনায়, রাজ্যের কোনায় কোনায় যে মানুষগুলো দুবেলা ভালো করে ভাত জোটে না, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সেই সমস্ত মানুষের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, কোনো দল করে না সেই মানুষও আছে। খিদের কোনো রং হয় না। তাই এই মঞ্চটা সে মানুষগুলোর পাশে দাঁড়াবার মঞ্চ। আমি বলবো আপনাদের প্রার্থীকে যারা আপনারা ভোট দেবেন, শুধু একটাই কথা বলবো যে কেন দেবেন আর কেন দেবেন না দুটো ভাবুন একবার। আপনাদের এখানে যারা বিরোধী, মানে আমাদের আমি যার সপক্ষে তার যারা বিরোধী, তৃণমূল কংগ্রেস আছে, বিজেপি আছেন, শুধু আপনার রাজ্যে এই 12-13 বছরে এই তৃণমূল কংগ্রেস যা যা দৃষ্টান্ত তৈরি করেছে, একটা দুটো করে যদি আপনি মাথায় রাখেন তার উত্তরটা পেয়ে যাবেন কেন আমার মতো একজন শিল্পী, একজন অভিনেতা আজকে মঞ্চে দাঁড়িয়ে এসে সবার কাছে আবেদন করছে যে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট নয়। আমি তো নিশ্চয়ই বামপন্থ সমর্থক, কিন্তু তারপরেও আপনি দল সরিয়ে রাখুন, রাজনীতি সরিয়ে রাখুন, সবকিছু সরিয়ে রেখে ভাবুন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে 26,000 ছেলেমেয়ের চাকরি, সরকারি চাকরি, শিক্ষকের চাকরি এক মুহূর্তে অনিশ্চয়তার মুখে পড়ে গেল, ওই একই চাকরি পশ্চিমবঙ্গে 2011 সালের আগে প্রায় 10 থেকে 11 বার হয়েছে। কয়েক লক্ষ ছেলেমেয়ে একই চাকরি দিয়ে পরীক্ষা দিয়েছে, একযোগ্য রাস্তায় আসতে হয়নি। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক হওয়ার জন্য কলকাতার রাস্তায় আমাদের গ্রাম মফস্বলের ছেলেদের ধর্ণা দিতে হয়নি। যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে এক মুহূর্তে এই 26,000 ছেলেদের জীবনকে অন্ধকারে ঢুকিয়ে দিতে পারে, তারা দিল্লিতে গেলে, ভারতবর্ষের সংসদে গেলে দেশটার কি অবস্থা করবে আপনারা ভাবুন। এটা কোনো দলের কথা নয়। ওই 26,000 ছেলেমেয়ের মধ্যে তৃণমূল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, সিপিএম আছে, কোন দল করে না সেই ছেলেমেয়েরাও আছে। তার সঙ্গে বিজেপি গোটা ভারতবর্ষের মুখে যাদের বক্তব্য কি বিভাজন, সম্প্রদায় দিয়ে, ধর্ম দিয়ে, জাতি দিয়ে, বর্ণ দিয়ে। উন্নয়ন তার কাছে উন্নয়ন মানে মন্দির। ভারতবর্ষের আমরা যারা মানুষ, এই রাজ্যের মানুষ, আমরা আমাদের ধর্ম, আমাদের সম্প্রদায়, আমাদের বড় হওয়ার সঙ্গে আমরা জেনেছি, আমরা জেনেছি, আমরা বুঝেছি, আমাদের পরিবার থেকে জেনেছি, আমাদের সংস্কৃতির মধ্যে মিশে আছে সবকিছু। আমি যে শহরে বড় হয়েছে, মুর্শিদাবাদ জেলার সেলিমকে যে অঞ্চলের যে কেন্দ্রীয় প্রার্থী, আমি আপনাকে দেখিয়ে দেবো ছবি তুলে। আমার শহরে, আমার লালবাগ শহরে মন্দির এবং মসজিদ একসঙ্গে আছে, একটাই দল যারা একদিকে মন্দির একদিকে মসজিদ। বিজেপি এটা করতে চায় না। বিজেপি চায় ওই মন্দির মসজিদেরা যারা যান তারা কোনো লড়াইতে, কোনো মিছিলে যাতে একসাথে পথ না হাঁটতে পারেন সেই রাজনীতি করে ওরা। আমার লালবাগ শহরে চকের মসজিদ আছে, সেই মাঠে দুর্গা পুজো হয়। সেই রাজ্যে বড় হয়েছে আমি। এই রাজ্যে যারা প্রত্যেক দিন আমার আপনার এখানে 20 জনে আমাদের আলাদা করতে চাইছে, আপনি যদি চান আপনার ঘরের জন্য তাদেরকে প্রয়োজন, আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান। আর যদি আপনি চান যে পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে এরকম বিষাক্ত শক্তিকে সরাতে হবে, আপনি বামপন্থীদের পাশে দাঁড়ান। আপনি বাম কংগ্রেসের জোটের প্রার্থীকে জিতিয়ে দিল্লিতে পাঠান। দিল্লিতে ছেড়ে ফেলার জায়গা নয়, এটা পড়ার ক্লাব নয়, ওটা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার মঞ্চ নয়। ওটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে ওখানে কি কথা হচ্ছে শোনার জন্য। এই কেন্দ্রীয় যিনি প্রার্থী, তিনি এত বছর ধরে তার শিক্ষা, তার দীক্ষা, তার মনন, তার চেতনা, তার সততা, তার ইন্টিগ্রিটি সবকিছু দিয়ে তার যোগ্যতা প্রমাণ করেছেন। এইরকম মানুষকে দিল্লিতে পাঠানোর সুযোগ পেয়ে যদি আমরা ছেড়ে দিই, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি? আপনি যে কোনো, আবার বলছি রাজনীতির কথা বলে যান, 18, 19, 20, 21, 22 যে কোনো বয়সের ছেলেমেয়েদের সাথে কথা বলুন, তাদের স্বপ্ন কি? একটাই উত্তর, আমাদের কোনো স্বপ্ন নেই। কেন নেই? তার কারণ তাদের থেকে যারা 5-6 বছরের বড়, 8 বছরের বড়, 7 বছরের বড়, তাদের জীবনটা অন্ধকারে ডুবে আছে। তাই তারা কি করে স্বপ্ন দেখবে? আপনি যদি চান আপনার ছেলেদের ভবিষ্যতে অন্ধকার ডুবিয়ে দিতে, আপনি তৃণমূলের পাশে যাবেন, বিজেপির পাশে যাবেন। আর যদি মনে করেন সন্ধ্যাকে কাটিয়ে নতুন সূর্য আপনি কোথাতে হবে, আপনাকে বামপন্থীদের পাশে আসতেই হবে।
রাজ্যের দিকে তাকান, হাজারে হাজারে লাখে লাখে নতুন বামপন্থী ছেলে পথে নেমেছে। এদের শিক্ষা আছে, দীক্ষা আছে, রুচি আছে, সব আছে। এদের চাইলে ভালো চাকরি বাতি করে নিজের জীবন কাটাতে পারতো, করেনি। কেন করেনি? তারা আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের জন্য লড়াই করতে নেমেছে রাস্তায়। আমাদের দায়িত্ব এই শক্তিকে সামনে এগিয়ে দেওয়ার। একটা বাড়ি তৈরি করতে হলে তার ভিত শক্ত করতে হয়। 2026-এ কি হবে? তার ভিত হচ্ছে লোকসভা। সিদ্ধান্ত আপনাদের। এই রাজ্য থেকে, এই কেন্দ্র থেকে খুব বেশি দূরে নেই শিমুল কি হয়েছিল আপনারা জানেন। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে একটা তৈরি হওয়া গোটা কারখানাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কর্মকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি দলগত ছিল। তাদের নেতা নেত্রী সেদিন পশ্চিমবঙ্গে যাওয়া আসা করতেন। তারা আজকে বলছেন ভারতবর্ষকে একটা স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলবেন। কিসের ভিত্তিতে? ভারতবর্ষের দারিদ্র, বেকারত্ব, না খেতে পাওয়া মানুষের সংখ্যা, কর্মহীন মানুষের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে। অর্থনীতির কথা গল্প শোনাচ্ছেন আমাদের। ভারতবর্ষে নাকি বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হবে। ভারতবর্ষের কটা মানুষ প্রত্যেকদিন দুবেলা খেতে পান জানেন? ভারতবর্ষের কটা মানুষ স্বাস্থ্যের সুযোগ পান জানেন? ভারতবর্ষের কটা পরিবারের ছেলে মেয়ে ঠিকমতো পড়াশোনার সুযোগ পাবেন জানেন? উত্তর নেই ওদের কাছে। উত্তর নেই বলে ওরা আমাদের সম্প্রদায়কে বিভাজন করতে চায়। দিল্লির বুক থেকে ঠিক হয় আগামী দিনে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে গরিব ছেলেমেয়েরা ভালো ভালো স্কুল কলেজে পড়ার সুযোগ পাবে কিনা। দিল্লির বুক থেকে ঠিক হয় পশ্চিমবঙ্গের রাজ্যে, দেশে শিক্ষা খাতে কত টাকা খরচ হবে। দিল্লির বুক থেকে ঠিক হয় পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে, গোটা দেশে 100 দিনের কাজের বদলে 200 দিনের কাজ হবে কিনা। দিল্লির বুক থেকে ঠিক হয় স্বাস্থ্যের জন্য কত টাকা খরচ করা হবে। ওটা রাজনৈতিক মঞ্চে দেওয়ার মঞ্চ নয়। তৃণমূল কংগ্রেসের দিকে তাকান, তাদের যারা সাংসদ দিল্লির সংসদ থেকে মোটা টাকার মাইনে নেন, তাদের দিল্লিতে যাওয়ার সময় নেই, সংসদে যাওয়ার সময় নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে দিল্লি পাঠিয়েছিলেন সভাবর্ধন করবার জন্য। পশ্চিমবঙ্গে এটা ছিল না। যারা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিকে প্রতিনিধিত্ব করত, গোটা ভারতবর্ষ তাদের দিকে তাকিয়ে থাকতো, তাদের বক্তৃতা শোনার জন্য গোটা ভারতবর্ষ মুখিয়ে থাকতো। আজকে বলুন কি অবস্থা? কারা যায় সেখানে? কি তাদের বক্তব্য, কি তাদের মুখের ভাষা, কি তাদের সংস্কৃতি? গোটা রাজ্যের কাছে, গোটা দেশের কাছে এই রাজ্যকে কোথায় ডুবিয়েছি আমরা? আমরা পশ্চিমবঙ্গের বুকে ঘোড়া কেনা বেচার মতো নেতা মন্ত্রী কিনা বেচা হয়তো কোনোদিন দেখিনি। আজকে দেখি আমরা, আমাদের কোনো উত্তর নেই। আমরা দেখিনি পশ্চিমবঙ্গে 34 বছর সরকার চালাবার পর নেতা মন্ত্রীদের জেলের পেছনে দেখিনি আমরা দুর্নীতির দেয়। আজকে দেখছি আমরা। শিক্ষামন্ত্রী বলুন, খাদ্যমন্ত্রী বলুন, শিক্ষা দপ্তরের, খাদ্য দপ্তরে বড় বড় আমলারা বলুন জেলের পেছনে। কেন জেলের পেছনে? কারা সরকার চালালো? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, কোর্টের কথা বলছেন, বিচারকদের কথা বলছেন, উকিলদের কথা বলছেন, সিপিএম এর কথা বলছেন। তারা নাকি শিক্ষকদের চাকরি খেয়েছে। মিথ্যে কথা বলছেন। আই রিপিট, মিথ্যে কথা বলছেন। প্রশ্ন একটাই, এই চাকরির পরীক্ষা সুপ্রিম কোর্ট অব্দি করালো কেন? কি পরীক্ষা নিলেন? কাদের পরীক্ষা নিয়ে করলেন? যে পরীক্ষার পর কে পাশ করেছে আর কে ফেল করছে সেটাই বলতে পারলেন না। আরে একটা চাকরির পরীক্ষা নিয়ে কে পাশ করেছে, কে ফেল করেছে বলতে না পারলে আপনি দিল্লির বুকে কি করবেন? কি কাজ করবেন? কাজের পরীক্ষা নেবেন? কাজের দায়িত্ব নেবেন? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনি দলের কথা বারবার বলছি, ভুলে যান। এই সময়টায় আমাদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জোটবদ্ধ হতে হবে। আমি জানি আমাদের কাছে অনেকের কাছে প্রলোভন আছে, হুমকি আছে, ভয় আছে, নানা প্রতিরোধ আছে, কিন্তু আমি জানি একসঙ্গে থাকলে আমরা সব ভয় জয় করতে পারবো। গোটা রাজ্যে তার সে হওয়া উঠেছে। গোটা রাজ্যে, আমি এই সময় গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছি। বিশ্বাস করুন, গোটা রাজ্যে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে শক্তি উঠে আসছে, সেই শক্তি আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। আজকে আমরা আমাদের কেন্দ্র থেকে, প্রত্যেকে কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীদের দিল্লিতে না পাঠাতে পারলে আমাদের হাত কামড়াতে হবে। আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দিকে তাকান। পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, জেলা পরিষদ বলুন, রাজ্য বলুন, এই 10 বছর, 11 বছরে, 12 বছরে তারা যে পাহাড় প্রমাণ সম্পত্তি করেছে, তার সিকিভাবে আপনাদের কাজ হয়েছে কিনা? বিজেপির দিকে তাকান। আমি সমস্ত রাজ্যে গ্রামে গ্রামে গিয়ে জিজ্ঞেস করেছি কেরোসিন তেল দাম কত, গ্যাসের দাম কত। পশ্চিমবঙ্গের মহিলারা কেউ কেরোসিন তেল ব্যবহার করেন না। 100 টাকার দাম কেন হলো? উত্তর নেই। উত্তর নেই বলে বিজেপি ধর্ম দিয়ে, সম্প্রদায় দিয়ে আমাদের চুপ করিয়ে দিতে চায়, ভাগ করতে চায়। আমি শুধু বলবো,
খোলা মনে ভাবুন কাকে ভোট দেবেন, কেন দেবেন, কাকে দেবেন না, কেন দেবেন না। গোটা পশ্চিমবঙ্গের বুকে সমস্ত গ্রামে, সমস্ত মফস্বলে আর কিছু হোক না হোক একটা মদের দোকান তৈরি হচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে টিম টিম করছে আলো, একটা ঘর যেদিকে মদের দোকান। পশ্চিমবঙ্গের বুকে আজ ওষুধের দোকানের থেকে মদের দোকান বেশি হচ্ছে। যদি আপনি চান আপনার ছেলে মেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মদ ধরুন, হাতে নেতাদের দেওয়া ক্যাশ টাকা আর এই মোটর বাইক, এইটা তাদের জীবন হবে, আপনি তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন। আর যদি চান ছেলেমেয়েরা স্বপ্ন দেখুক, পড়াশোনা করুক, ছোট বড় জ্ঞান থাকুক, তাদের ভাষা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি বাঞ্ছিত হোক, তাহলে আপনি রিফিউজ করুন, বামপন্থীদের পাশে এসে দাঁড়ান। এই সময় আমাদের রুখে দাঁড়াবার। এখানে আরো অনেক বক্তা আছেন, এই কেন্দ্রের প্রার্থী আছেন, তিনি বলবেন। আমি শুধু শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে, বামপন্থার সমর্থক হিসেবে আপনাদের আবেদন করছি, এই সময়টা আমাদের সবার রুখে দাঁড়াবার সময়। দল না ভেবে, রাজনীতি না ভেবে আপনি একদম বস্তুনিষ্ঠভাবে বিচার করুন কারা আপনার বন্ধু, কারা আপনার বন্ধু বেশি শত্রু। পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে বিদ্বেষ কবে এসেছিল? সম্প্রদায় নিয়ে উস্কানি কবে এসেছিল? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি বিজেপিকে আটকাবেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে বিজেপি এলো কবে? 34 বছর পশ্চিমবঙ্গে বিজেপির কটা সিট ছিল? আর 13 বছর বিজেপির কটা সিট? কটা সিট আপনারা বলুন, আপনি রাজনীতির কথা বলে যান। তো যে মাননীয় মুখ্যমন্ত্রী সবাই পশ্চিমবঙ্গে বিজেপির এতগুলো সিট বাড়লো, তিনি বলছেন বিজেপিকে আটকাবেন। আর বামপন্থীরা বিজেপিকে দিল্লিতে আটকেছিল 2004 সালে, পশ্চিমবঙ্গে 34 বছর আটকেছিল। সিদ্ধান্ত আপনাদের। আমি আপনাদের বলবো, শেষ কথা, শুধু একবার ভাবুন, লোককে ভাবতে বলুন। নেতাদের কথায়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের প্রধানমন্ত্রীর কথায় বিভ্রান্ত হবেন না। তারা নানাভাবে মিডিয়াকে ব্যবহার করে, সংবাদ মাধ্যম ব্যবহার করে, বিজ্ঞাপনের মধ্যে যে প্রত্যেকদিন মাথার মধ্যে ঢোকাতে চাইছে, তা খুব চকচকে জিনিস, কিন্তু আমরা জানি যা চকচক করে তা সোনা নয়। তাই আপনাকে বুঝে নিতে হবে কোনটা সোনা আর কোনটা ঝুটো সোনা। আমার বিশ্বাস আপনারা সেই সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নির্বাচনে এই কেন্দ্রে যিনি প্রার্থী, বামপন্থী জোটের প্রার্থী, তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবেন। এটা আপনাদের সবার কাছে আমার আবেদন। শুভরাত্রি।